করেছেন, যত খাবেন খান, রমজান মাসে ব্যবস্থা করুন না, জায়েজ আছে খাওয়াটা। বিরিয়ানি খান, পোলাও খান, খাসি খান, আপনার তন্দুরি খান, চিকেন তন্দুরি খান, কাঠি কাবাব খান, যেটা খাবি খারে বুকা। 1 জানুয়ারি ইহুদি নাসারাদের কি পালন করবি? হারামখোর, তারা মদের বোতলে দিন পালন করে, তারা মদ দিয়ে দিন সমাজ চালায়। আর তোমার ইসলাম, আল্লাহর কসম করে বলছি, সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। ইসলামে বর্বরতা নেই, জঘন্যতা নেই। ইসলামের জন্য বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জলসায় আছে, ইসলামে উদারতায় পরিপূর্ণ আছে। বলে দিই, ইসলামের মতো ধর্ম আল্লাহর কসম পৃথিবীতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই বলে দিই। আচ্ছা বলুন তো, একটা লোক, কিছুদিন পরেই আমাদের দেশে রাম মন্দির উদ্বোধন হবে হিন্দু ভাইদের, ঠিক কিনা? অনেক মানুষ যাচ্ছে, ইনভাইট পেয়েছে। সেখানে যে প্রথম হামবারটা মেরেছিল, সেই লোকটার নাম হচ্ছে বলবীর সিং। সেই লোকটার নাম কি বললাম? বলবীর সিং। আল্লাহ কিন্তু তাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিয়ত করেছিলেন, আমার হাত দ্বারা প্রথম হামবারটা মসজিদে চলেছিল। তিনি বেঁচেছিলেন, তিনি আদায় করতেন, লোকের কাছে চাইতেন, নিজের পয়সা লাগাতেন ইনকামের দিয়ে। সে নিয়ত করেছিল, আমি 100টা মসজিদ তৈরি করে আমার আল্লাহ মৃত্যুবরণ যেন দেয়। সে অনেক মসজিদ তৈরি করেছে। কেন? আল্লাহর কাছে খালি ক্ষমা চেয়েছে। তো আল্লাহ হিদায়াত দিয়েছে তাকে। আপনি বলুন, ওয়াসিম রিজভী মুসলিমদের ছেলে, লখনৌ ঘর শিয়াদের ছেলে, যারা আমাদের কাছে ইসলাম থেকে খারিজ, শিয়া কাদিয়ানীরা। এই শিয়াদের ছেলে ওয়াসিম রিজভী 3 বছর আগে কি বললে? मैं इस्लाम छोड़कर सनातन धर्म को अपना लिया। মাথায় পাগড়ি পড়েছে না পড়েনি? কপালে তিলক, গায়ে গেরুয়া চাদর। যাই হোক, তার মর্জি গাইছে, আল্লাহ তাকে পদভ্রষ্ট করেছে, সে পদভ্রষ্ট হয়েছে, এতে আমার কোনো যায় আসে না। কেউ যদি আজকে শুনেলেন, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর একটা লোকও যদি নামাজ না পড়ে, আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহর কসম, আমার আল্লাহর কোনো যায় আসে না। ঠিক কিনা কথা বলে? আল্লাহর কোনো যায় আসে না। ওই জন্যে এই যে ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, এতে আমার আল্লাহর কোনো যায় আসে না, ইসলামেরও কোনো যায় আসে না। যাই হোক, এখন বলবো, সে মনে করেছিল আমাকে পুরোহিত বানিয়ে দিবে, কিন্তু তাকে পাত্তাই দেয়নি, তাকে কোনো রকমের ভালো জায়গায় আসন দেয়নি। আমার বলার উদ্দেশ্যটা লাস্টে বলবো, কোন ধর্মকে ঠেস পৌঁছানো নয়। আমি শুধু ওয়াসিম রিজভীর কথা বলছি। আমাদের দেশে হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে, আমাদের ধর্ম পালন করব। কিন্তু আমি যেটা বলতে চাইছি, ওয়াসিম রিজভী মনে করলে মুসলমানরা আমার দেখে দেখে অনেকজন এখানে আসবে, কিন্তু তাকে পুরোহিত বলে মেনে নেয়নি। কিছুদিন আগে, মাস 3 আগে লাইভে এসেছিল ফেসবুকে, লাইভে এসে বললে, मेरा हालत बहुत बुरा है, मैं डिप्रेशन में हूं, कभी भी मैं आत्महत्या कर सकता हूं। कहने, तुम तो ना घाट का ना घर का रहा, तुम्हारा हालत इतना बुरा है कि अब कह रहा है मैं डिप्रेशन में हूं, कभी भी मैं आत्महत्या कर सकता हूं। अल्लाह ने तुमको ऐसे नौबत दे दिया कि तुम मौत मांग रहे हो। जोरे बोलून ना सुभान अल्लाह। আর আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এক্ষুনি স্টেজে এসে যদি কেউ কলমা পড়ে নেয়, মুসলমান হয়, ফজর থেকে ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে, কেউ নিষেধ করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন যদি ইসলাম কবুল করে, সে যদি নামাজ পড়াবার যোগ্যতা রাখে, সে নামাজ পড়াবে, তার পেছনে আমরা নামাজ পড়তে পাবো। ইসলাম শরীয়তে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমাম বলে মেনে নিতে পারবো। ইসলামের উদারতা এটাই। আজকে যদি কলমা পড়ে, কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়ে, বাদশাহ ফারহাদের পাশে নামাজ পড়লে, সালমান প্রিন্সের পাশে আগে যদি দাঁড়াই, পেছনে করার রাস্তা ইসলামে নাই। যেই আগে দাঁড়াবে সেই নামাজ। আচ্ছা, আমাদের মসজিদটা বলুন, আল্লাহর কসম করে বলছি, যারা অমুসলিম হিন্দু ভাই আছেন আমার, যারা আমার বয়ান শুনেন কিংবা এখানে শুনছেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আমাদের মসজিদে আসুন,
এসে খালি, নাহলে বন্ধু বান্ধব থাকলে আমার মতো ইয়াসিনকে নয় মলবি, আমি তো আমার গুণ গাইবই। তোমার কোনো মুসলিম বন্ধু থাকলে, শিক্ষিত মাস্টার, ডাক্তার, প্রফেসর, তাকে জিজ্ঞেস করবে তোমরা যে মসজিদে যাও, তোমাদের মসজিদে ভাগ বাটোরা কেমন আছে? ফার্স্ট কাতারে ডাক্তাররা দাঁড়াবে, তার পরের কাতারে আপনার মাস্টাররা, তার পরের কাতারে বড় লোকরা, তার পরের কাতারে গরিবরা। এরকম সিস্টেম আছে আমাদের? নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ভিক্ষুক সে যদি উজু করে প্রথমে এসে ফার্স্ট কাতারে বসে, তাকে পেছনে ধাকালবার, পেছনে পাঠাবার কোনো রাস্তা ইসলামে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। ওই জন্য ইসলাম যার বুঝে আসেনি তার জন্য দুঃখ। আমার মুসলমান ভাই চলুন, আমি যেটা বুঝাচ্ছিলাম, মুসলমান ছেলেরা হারাম হালাল কি বুঝেছে? বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি? দিনই শিক্ষা নাই। আমার বর্ধমানের ছেলেরা লরি চালায়। কি চালায় বললাম? লরি। বর্ধমান, বীরভূমে দেখবেন পাথর। পাথর কোথাকার? ঝাড়খণ্ডে আর বীরভূমে। মুসলিম ছেলেরা গাড়ি চালায়, দুটো ছেলে ডাম্পার চালায়। তো ড্রাইভার আর খালাসি হোটেলে দাঁড়িয়েছে। মুসলমানরা দিন কি বুঝেছে শুনেলেন কেমন মুসলমান? হোটেলে ঢুকেই বলছে ভাই এক বোতল মদ দে তো। মদ খেয়ে নিল, মদ খাওয়া হলো। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে যখন মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী এনেছে, ই তো জাতে মাতাল কিন্তু তাল ঠিক আছে। জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করকে জুতো করে মার। আচ্ছা, যে প্রথমে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করা দরকার আছে? না। আজকে আপনি আমি অনেক মুসলমান ভাই মৌলবিদিকে এসে বলে মৌলী সাহেব এত দোয়া করছে, দোয়া কবুল হয় না। আপনার মুসলমানদের এটাই দিন না থাকার কারণে, দিনই শিক্ষা না থাকার কারণে জানা নেই যে ইসলামে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল। আপনি যদি রায়গঞ্জে যান, গঙ্গারামপুরে যান, বুনিয়াদপুরে যান, কোন রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা কাটা না জবাই? করবেন না? করবেন না? করতে হবে আপনাকে। শর্ত হালাল খাবার খেতে হবে আপনাকে, ওই জন্য জিজ্ঞেস করতে হবে। আপনি এটা জিজ্ঞেস করলেন, শুনেলেন। আপনি আজকে জলসা শুনছেন এই নাইট মাদ্রাসায়, সকালবেলায় বাজারে গেলেন, এই ইয়াসিন ভাই বলেছে জবাই করা মাংস নিতে, হালাল মাল খেতে। এ ভাই হালাল মুরগি দে তো 1 কিলো। আপনি লিখছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? এরপর সুদের বায়ান যদি করি, সকালবেলায় চায়ের দোকানে সুদখোররা বলবে ও বাজে মৌলবি এনে হেলিবে। তোরা কারা বলবে? সুদখোর মাল কটা গাল দিবে যারা সুদ খায়। চলুন, সুদ কেন হারাম? আমার আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে, কোন বক্রতা রাখেনি। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান পাপ হবে। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে, নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান পাপ হবে। নাউজবিল্লাহ বলেন। যারা সুদ খাচ্ছেন তাদেরকে বলবো ইস্তেগফার করে দেন। আমাদের মুসলমান হারাম হালাল না বুঝার কারণে, দিন না থাকার কারণে শুনেলেন আমাদের দেশের পশ্চিমবাংলার হাইকোর্টের একজন জজ, তেনার নাম হচ্ছে জাস্টিস গাঙ্গুলি, কয়েক হাজার চাকরি বাতিল করেছে। করেছে না করেনি? অনেক সমালোচনার মুখে পড়েছেন। কিসের জন্য করেছেন? ঘুষ নিয়ে চাকরি 2 নম্বরই করে। একটা মুসলমান, আপনারা বাদ দেন, এই স্টেজে আমি 2 ঘন্টা আছি, একটা মৌলবি, একটা মুফতি নিয়ে আসুন, যদি বলে দেয় ঘুষ দেওয়ার নেওয়া দুটোই হালাল, আমি এখানে পাই ক্যামেরা জুতোর মালা পরে যাবো ইনশাআল্লাহ। ঘুষ দেওয়া হারাম না হালাল? হারাম। ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। যে মুসলিম ছেলেরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, সে হালাল কি করে খেলে? হারাম খাচ্ছিস রে হারাম খোর। আর ফতোয়াবাজি করো, সে আবার মসজিদে গিয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়ে। আল্লাহু আকবার। কি বললেন? তাকে জিজ্ঞেস করো, বলে ভাই আমি নামাজ ছাড়া থাকতেই পারি না, কিন্তু ঘুষ দিয়ে চাকরি নিয়েছি। তো কবরে কেলানি খাবি বে হারাম খোর। তুই তো হারাম খাচ্ছিস।
তোর নামাজ কবুল হবে কি করে হারাম খেলে? দোয়া কবুল হবে কি করে? বড় কষ্ট লাগে। ফতোয়া দিতে খুব ভালো লাগে, আমল করাটা বহুত কষ্ট আছে। ফতোয়া খুব সহজে চামড়ার মুখে বলে দেওয়া যায়, আমলটা করতে হয়। বুঝলে? তুমি বলে দিলে যে চাকরি পেয়েছি, অনেকজন তো আবার এখন আবার সিস্টেম হয়েছে, মেয়ের বাবারা জিজ্ঞেস করছে ছেলে ক ভাই, বলে বাপের একটা বেটা হাই স্কুলে চাকরি পেয়েছে, বলে ক টাকা লাগবে বল, আমি দিয়ে দেবো, বেটার বিটির বিয়ে দেবো। ঠিক বললাম না? যারা চাকরি দেখে বিটির বিয়ে দিয়েছিল তারা এখন ইন্দুর মোড়া বিষ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, কত লোভ দেখ টাকা। শুনেলেন? মেয়ের বাবারা শুনে যান, মেয়ের মারা, চাকরি সম্পদ নয়, ছেলে নামাজি কিনা, ছেলে দিনদার কিনা, ছেলে পরেজগার কিনা, এটা দেখে দাও। যদি বলেন কেন, হাদিস শুনেলেন, আল্লাহ নবীর হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবেন, পাঞ্জেগানা নামাজ পড়বেন, হালাল খাবার খাবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মনে করেছি টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায়, পয়সা থাকলে ভালো মন্দ খাওয়া যায়। কে বললো আপনাকে যে টাকা থাকলে আল্লাহর কসম রুজি আল্লাহ মাপলে তবে খেতে পাবে? আল্লাহ রুজি মাপলে তবে খেতে পাবে। আমার মাদ্রাসায় আমার 10,000 টাকা বেতন। আচ্ছা, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? আলেমদের, ইমামদের, মৌলবীদের। সব থেকে ভালো খাবার কার? আমাদের। আজকে আপনারা কি খেয়েছেন, কি খাওয়াইছে মাদ্রাসাওয়ালারা, কমিটির আমি জানি না, কিন্তু আমাদের আলাদা। আমাকে বললে মনি সাহেব আপনাদেরকে দেশি করেছি, দেশি মুরগি, রুটি, আপেল, কলা, ডিম সিদ্ধ, কাজু, কিশমিশ, কোনটা খাবি খা। কি বুঝলেন? আমি 2-4টা কাজু বাদাম খেলাম খালি, আর পানি খেয়ে স্টেজে এলাম। আমি বাকি কিছু খাবো না। কি বুঝলেন? আমরা চাই না আল্লাহ তকদিরে মেপে দেয়। আল্লাহ নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমিয়ে দিবে না। চলে বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেছেন পয়সার উপরে, যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাওয়া যায়, টাকা থাকলে সুখ পাওয়া যায়, তারা একবার চলে যান সকালবেলায় কলকাতায় প্রেসিডেন্টি ছেলে পার্থবাবুকে জিজ্ঞেস করুন, স্যার টাকায় কত সুখ? সে বলবে বেরোবে, আমার যা হচ্ছে তো আমিই জানি। কথাটা বুঝতে পারেননি? টাকায় সুখ নেই। আমি খালি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যাদের মনে হচ্ছে টাকা থাকলে খেতে পায়, ভুল পথে আছে তারা। আল্লাহ রুজি মাপলে তবে খেতে পাবে। তুমি বসে যাবে দস্তারখানে, আল্লাহ যদি তোমার রুজি না দেখে আল্লাহর কসম খেতে পাবে না তুমি। তোমার রুজি যদি সিলাইন দিয়ে লেখা থাকে, তোমার গায়ে সিলাইন চাপবে, খেতে পাবে না। এটাই হচ্ছে ইসলাম। এই বিশ্বাস নাম হচ্ছে ইসলাম। আপনি কি করে আজকে বলুন, মৌলবীদের বেতন সব থেকে কম, আপনি মাসে 20,000 রোজগার করেন, আপনি বলছেন আমার বরকত হচ্ছে না কেন? বলে তাহলে দুটো লটারির টিকিট কাট। হারামখোর লটারি কাটছে বরকতের লেগে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আপনাদের এখানে কেউ লটারি কাটে না? তাই খুব কাটে। লটারির টিকিট হারাম, সেই পয়সাটাও হারাম। মায়েরা শুনে যান, ভাইয়েরা শুনে যান। কি বুঝলেন? মুসলমানের হালতটা বলে দিই। আমার মাদ্রাসার গেটে ঢুকেই আমার কামরা, আমার ক্লাস। তো একজন সকালবেলা এসে হাজির, সালাম আলাইকুম হুজুর, ছেলেদিকে খাওয়াবো। আমি আলহামদুলিল্লাহ। কি খাওয়াবে? আমাদের দেশে বেশিরভাগ বিরিয়ানি চলে, তো বিরিয়ানি খাওয়াবো, কেমন কি খরচা হবে? আমি আমার বোর্ডিংয়ের যে মাস্টার আছে, আমি বললাম দেখুন তো একটা ফর্দ করুন তো, কতগুলো ছাত্র এখন বোর্ডিংয়ে খাতায় আছে, আজকে কালকে খাওয়াবে, তো কত কি লাগবে, গোশ, মাংস, চাল, ফাল বলে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াবে? বলে হুজুর কেউ কি বলবেন না, লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা, শালা লটারির টাকা আমাদিকে। এরপর বলুন আমাদের দুয়ার কবুল হবে? এরা বলছে ওই অদিকও হারাম খাইতে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাই, তুমি 20,000 রোজগার করো, তোমার বরকত নেই, তোমাকে লটারির টিকিট কাটতে হচ্ছে। তোমার ইমামের বেতন 5,000, আল্লাহ তার এত বরকত দিয়েছে, তাকে লটারি কাটতে হয় না। তোমাকে ভাবতে হবে শুয়ে শুয়ে যে নিশ্চয় আমার চলার পথটা ভুল আছে, যার কারণে আল্লাহ আমার বরকত দেয়নি। তার কারণ
তোমার বিবি বাড়িতে নামাজ পড়ে না, তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, না তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, না তুমি হালাল পথে চলতে চাও, তুমি হারাম পথে ইনকাম করতে চাও, তাই তোমার বরকত দেয়। অনেকজনের মনে মনে হবে যে আম্বানি তাহলে এত বড় লোক কি করে হলো, তাদের ইনকাম কি হালালের? শুনে নেন, আল্লাহ পয়সা দুজনকে দেয়। কজনকে বললাম? দুজনকে। এক বেঈমান কাফেরকে, তাকে পয়সা দিয়েছে, তার মাল তাকে জাহান্নামে নিয়ে যাবে। ইমানদারকে আল্লাহ টাকা দিয়েছে, তার পয়সা তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? তার চলাফেরাই ব্যবহারে, তার টাকার পয়সাটা ইউজের ওপরে। সে ইসলামের প্রতি ইউজ করেছে, হালাল পথে ইউজ করেছে, যার কারণে সে জান্নাত পাবে। আর একজন বেঈমান কাফেরকে পয়সা দিয়েছে, তার পয়সাটাই তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমার মুসলমান ভাই, আপনি হারাম হালালটা চিনতে পারলেন না। আপনি লটারিকে মুসলমান হালাল করে রেখে দিয়েছে, সুদকে হালাল করে রেখে দিয়েছেন। আপনি কি করে ভাবলেন সেই বাড়িতে বরকত আসতে পারে না, তার জীবনে শান্তি আসতে পারে না, তার পরিবারে শান্তি আসতে পারে না? আপনি শান্তি খুঁজছেন কিসের দ্বারা? আজকে শুনেলে মুসলমান কত পেরেশান। একটু অশান্তি হলে, একটু বালা মুসিবত এলে এত পেরেশান হয়ে যায় মুসলমান, এত ভেঙে পড়ে যে তারা সঙ্গে সঙ্গে হুজুর খুঁজে বেড়ায়। কোন হুজুর তাবিজ দিলে আমার বালা মুসিবত দূর হবে, কোন মৌলবি তাবিজ দিলে আমার ঘরের এই দুর্যোগটা যাবে, আপনি এটা খুঁজে বেড়ান। তা না হলে আপনাকে দেখিয়ে দেবো, গঙ্গারামপুর থেকে, বুনিয়াদপুর থেকে আমার বর্ধমান পর্যন্ত, বর্ধমান টাউন পর্যন্ত কতগুলো মুসলমান তার দোকানে তাবিজ টাঙিয়ে রেখেছে। আমার বেতন 10,000। কত বললাম? আমার মাদ্রাসায় প্রকাশ্যে বলছে, আমার সেক্রেটারি, আমার আব্বাজি, আমার মাদ্রাসার মোহতামিম, তিনিও শুনবেন যে ইয়াসিন নিজের বেতনটা আমি মিথ্যা বলিনি, 10,000, বেশি নাই, 10,000 টাকা বেতন আমার মাসায়। আমার কাছে যদি এসে বলেন আপনার ব্যবসা হচ্ছে 50 লাখ টাকা আর আপনি দিনে 10 লাখ টাকা ইনকাম করেন, আমাকে এসে বলছেন হুজুর বরকত বেশ ভালো হচ্ছে না, একটা তাবিজ দেন তো। তো আমার তাবিজে বরকত হলে তোকে দিতাম কেন? আগে তো আমার বরকতটা হতো। কথাটা বুঝতে পারেননি? আমার 10টাকে তো 50 করে নিতাম, 10 থাকতো কেন? তো বরকত আমি 10,000 পাচ্ছি, হারাম করে দিনে 10 লাখ টাকা ইনকাম করে আমার কাছে তাবিজ নিতে আসছে। তো আর হুঁশ নেই যে বরকতে, যদি হুজুরের তাবিজে বরকত হতো তো হুজুরই তো আগে বড় লোক হতো, তোর দোকানটা তোর হবে কেন? আমি তাবিজ মেরে তো টেনে নিতাম মালটা। এই যেমন আমাদের দেশে লোকরা বুঝে না। চলুন, কলকাতায় এমন হারামখোর বাবাগুলো আছে, রবিবার আনন্দবাজারে অ্যাড দেয়, আমার তাবিজে লোকের বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দিই। এক তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পেতে একটাই কল করুন, সফলতা পেয়ে যাবেন। আমি বলেছি একটা জলসায়, আজকে বলে যাচ্ছি, যারা বলে আমি 72 ঘন্টার মধ্যে লোকের বউ পালিয়ে গেলে, কেউ পালিয়ে গেলে এনে দিই, ছেলে পালিয়ে গেলে, তাকে বল ওরে হারামখোর। আমাদের দেশের কয়েক হাজার কোটি টাকা নিয়ে নীরব মোদি পালিয়ে গেছে, বিজয় মালিয়া, তাবিজ করে সে মাল দুটোকে আগে নিয়ে আয়, দেশের উন্নতি হবে। কথাটা বুঝতে পারেননি? এই হারামখোর দিকে জুতো ছাড়া আর কিছু মারা যাবে না। এইসব গুটকাখোর আর জিলাপি হুজুর বলছে 72 ঘন্টায় কারো বউ পালিয়ে গেলে এনে দিই। আমার মনে হয়েছে খালি মৌলী সাহেবরা আছে, শেখরা, এনারা জানেন যে লোকের বউকে নিয়ে পালানো শরীয়তে হারাম, ইসলামে না। যে আমি ওই হারামখোরের বউকে নিয়েই পালাতাম, কি করে নিয়ে আসতো সেটা দেখতাম। মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ সমাজকে ধোঁকা দিচ্ছে। ইসলামে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই।